আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আসন্ন নির্বাচনে পঞ্চম দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল শুনানি। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এর আগে চতুর্থ দিনে 70 জনের আপিল শুনানিতে 53টি আপিল মঞ্জুর করেছে কমিশন। বাতিল হয়েছে 17টি। ধারাবাহিকভাবে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আপিল শুনানি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের শুনানির বিষয়ে আরও জানাতে আমরা সরাসরি চলে যাব আগারগাঁও নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কয়টায় আপিল শুনানির কার্যক্রম শুরু হয়েছে? এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন কতজন? বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আজকে সকাল 10টায় পঞ্চম দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে এবং আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী 40 জনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এই 40 জনের মধ্যে 32 জনের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং এখন কিছুটা বিরতি দিয়েছিল। বিরতি দেওয়ার পরে এখন আবার আপিল শুনানি শুরু হয়েছে। এখানে আপনাকে একটু দেখাই যে আপিল শুনানির জন্য যারা প্রার্থী রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন। পর্যায়ক্রমে তাদেরকে ডাকবে নির্বাচন কমিশন। আজকে এই যে কয়দিন আপিল শুনানি হলো এর মধ্যে আজকে সবচেয়ে বেশি অর্থাৎ 100 জনের আপিল শুনানি নিষ্পত্তি করবে কমিশন। 281 থেকে 380 পর্যন্ত যারা রয়েছেন আবেদনের তালিকায় তাদের শুনানি করা হবে এবং এই 100 জনের মধ্যে আজকে স্বতন্ত্র সবচেয়ে বেশি 42 জন স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেসব অভিযোগ আমরা পাচ্ছি সেটি হচ্ছে 1% যেই ভোটের তথ্য দেওয়া প্রয়োজন হয় সেটি তাদের অনেকের ক্ষেত্রেই নেই। এছাড়া আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগেই আপিলে প্রার্থীর বৈধতা ছিল এমন এক প্রার্থীর বৈধতার বিরুদ্ধে গিয়ে আপিল করেছেন কুমিল্লা 2 আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন তার বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে আবেদনটি করেছিলেন বিএনপিরই আরেক প্রার্থী সেলিম ভুঁইয়া। তবে সেই আবেদনটি খারিজ করে দেয় কমিশন। এতে কুমিল্লা 2 আসনের যেই বিএনপির যেই বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন রয়েছেন তার প্রার্থীতা কিন্তু বহালই রয়েছে। এছাড়াও আজকে আরও বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে যাদের প্রার্থিতা বৈধ রয়েছে তাদের প্রার্থিতার বিরুদ্ধে বাতিলের জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনগুলো শুনানি পর্যায়ক্রমে চলবে। তো আজকে বিকাল 5টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে এবং আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। সিনথিয়া, ধন্যবাদ। পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে শতাধিক মানুষকে গুম করে নির্যাতন ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা এ বিষয়ে আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ হবে। পরে একই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা বিচার কাজের জন্য তারিখ নির্ধারণ রয়েছে। যদিও গতকাল শেষ হয়েছে এ মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব। সকালে জিয়াউল আহসান সহ এসব মামলায় গ্রেফতার মোট 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান সুশৃঙ্খল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বিদ্যমান ভিসা নীতিমালা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা প্রদান করতে হবে। অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সর, হোটেল বুকিং ও ফিরতি টিকিট যাচাই করে সন্তুষ্ট হলেই ভিসা দেওয়া যাবে। কোনো ধরনের সন্দেহ বা অনিয়ম পাওয়া গেলে অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে না। এছাড়া বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিলিন্ডার গ্যাস পাওয়া যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সাভার সহ দেশের নানা জায়গায়। সরকারের বেঁধে দেয়া 1306 টাকায় সাভারের কোথাও মিলছে না সিলিন্ডার গ্যাস। কোম্পানির অফিসে ডিডি করেও প্রয়োজনীয় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় ডিলাররা। এদিকে সিলিন্ডার গ্যাসের খুচরা বিক্রেতারা অভিযোগ তুলছেন ডিলারদের দিকে। এমন অবস্থায় কালে ভদ্রে সিলিন্ডার গ্যাস পাওয়া গেলেও গ্রাহকদের গুনতে হচ্ছে 1700, 1800, এমনকি 2000 টাকা। এতে বিপাকে পড়েছেন সিলিন্ডার গ্যাস নির্ভর বাসাবাড়ির গ্রাহকরা। রান্না করতে না পেরে হোটেল থেকে কিনে খেতে হচ্ছে খাবার। এ বিষয়ে আরো জানতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, গ্যাসের ভুতুড়ে সংকট নিয়ে প্রশাসন কি বাজার মনিটরিং নিয়ে কিছু ভাবছে কিনা জানাবেন? সিনথিয়া, আমি এই মুহূর্তে আছি সাভারের সিরামিক্স বাজার। এখানে এটি একটি বাজার, এখানে প্রচুর দোকান সহ প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা হোটেল রেস্তোরাঁগুলোতে তারা সিলিন্ডার ইউজ করছে, এছাড়া বাসা বাড়িতে সিলিন্ডার ইউজ করছে। আমরা যেটি দেখেছি যে সাভারের সরকার যে নির্ধারিত মূল্য 306 টাকা, আসলে 306 টাকায় কোথাও গ্যাস মিলছে না। গ্যাস সিলিন্ডার প্রাপ্তিটা অনেকটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। তারা যেটি বলছেন যে বহু কষ্টে গ্যাস সিলিন্ডারের পাওয়া গেল, সেটিতে তারা 1700, 1800, 2000, এমনকি আজকে যেটি জেনেছে যে 2400 টাকা দিয়েও তাদের বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। এই যে প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যেসব গৃহিণীরা, বিশেষ করে যেসব গ্রাহকরা গ্যাস সিলিন্ডার নির্ভর, যাদের বাসা বাড়িতে স্বাভাবিক গ্যাস নেই, যারা সিলিন্ডার ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তারা যেটি বলছেন যে সিলিন্ডার না পাওয়াতে তাদেরকে বাধ্য হয়ে হোটেল রেস্তোরাঁগুলোতে খাবার খেতে হচ্ছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে হোটেল রেস্তোরাঁগুলোর কথা যেটি বলি যে স্বাভাবিকভাবে তারা 1306 বা 1400 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার পেল বিগত সময়ে। এখন যেটি হয়েছে যে গ্যাসের সংকট দেখা দেওয়ায় এখন তাদেরকে 1700, 1800, 2000, এবং আজকে যেটি কয়েকজনের সাথে কথা বললাম তারা বললো যে 2400 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনছে। তো আপনি যেটি জানতে চেয়েছেন যে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ভোক্তা অধিকারের সহ ইউনো পর্যায়ে আমাদেরকে যেটি বলেছেন যে তারা কিছু অভিযান চালিয়েছেন, তবে যে অভিযানগুলো চালানো হচ্ছে সেটি আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখানে আমাদের যেটি গ্রাহকরা এবং সিলিন্ডার গ্রাহকরা যেটি অভিযোগ করছেন, তারা বলছেন যে ডিলাররা তারা মজুত করে রেখেছেন এবং মজুত করে তারা কালো বাজারে বা বেশি দামে বিক্রি করছেন এসব সিলিন্ডার। তবে ডিলাররা যেটি আমাদেরকে বলছেন যে তারা আসলে কোম্পানি থেকে তারা গ্যাস পাচ্ছেন না বলেই তারা আসলে সিলিন্ডার গ্রাহকদেরকে দিতে পারছেন না। তো সব মিলে আমরা যেটি বলবো যে গ্রাহকরা, বিশেষ করে গ্যাসের যে সংকট সেটি অত্যন্ত তীব্র আকার ধারণ করছে। গ্যাস সিলিন্ডারের প্রাপ্তিটা অনেকটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। আর প্রশাসন থেকে আমাদেরকে আশ্বস্ত করলেও আমরা আসলে সে পরিমাণ অভিযান এখনো লক্ষ্য করিনি। সিনথিয়া, ধন্যবাদ। গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকার মা টাওয়ার ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই অন্তত অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। সকালে কারখানাটিতে কাজ চলাকালীন এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পর্যাপ্ততা না থাকায় অধিকাংশ রোগীকে বিভিন্ন হাসপাতালে ভাগে ভাগে প্রেরণ করা হয়। মনে করেন যে লাঞ্চের পরেতে মানুষ পরশুদিন প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ার পরে আমরা মেডিকেল নিয়ে গেছি, চিকিৎসা করছি, তো মোটামুটি সুস্থ। তারপরে তারা কালকের দিন খোলা রাখছে, কালকে পরশু দিনের ঘটনার পরে কালকেও খোলা রাখছে সুইং আরো কিছু সেকশন। ওই জায়গা থেকে আরো 6 জন কালকে অসুস্থ হয়ে পড়ছে। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওঠানামা করছে। কোথাও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, কোথাও সূর্যের দেখা মিললেও ঠান্ডা কমছে না। এমন আবহাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশু এবং বিপাকে পড়েছে পশু পাখিরাও।
এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে 10.2 ডিগ্রি সেলসিয়াস, পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 10.8 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।